প্রতিটা মানুষের জীবনের চলার পথে এমন কিছু কিছু মুহূর্ত অল্প সময়ের জন্য আসলেও তার রেশ থেকে যায় সারা জীবন। যেমন এই বাবা হরভজন সিং এর মন্দিরে সময় কাটানো, ঐতিহ্যবাহী জিগজ্যাগ পথ দেখা, সিকিমের রাস্তায় সাইকেল চালানো, তারই সঙ্গে এই তুষার বৃষ্টি। नमस्ते, दिल में होम स्टे वेलकम। नमस्ते। गरम गरम खाना एकदम इंतजार कर रहे हैं। बेटी बनाती है, अच्छा टेस्टी है, अच्छा अच्छा लगा। আর এই মানুষটির সঙ্গে যদি দেখা না হতো তাহলে আমার পূর্ব সিকিম ভ্রমণটাই অসম্পূর্ণই থেকে যেত। আরও নানান গল্প নিয়ে এবং নানা তথ্য নিয়ে হাজির হলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। এসে পৌঁছে গেছি দিলমায়া হোমস্টেতে। এই গাড়িতে করে আমরা এসেছি। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। চারিপাশ একদম মেঘে ঢাকা, সুন্দর ভিউ। কিন্তু এদিক থেকে হয়তো আরো পাহাড় দেখা যেত, কিন্তু পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। ঠিক আছে, এই মাত্র তো এসে পৌঁছেছি। এখনো তো 2টো দিন, মানে আজকে আর কালকে 2টো দিন আমরা এখানে থাকবো। তো ওই দিকের ঘরটা, এই দিকের এইটা, এইখানে আমাদের লাগেজ উঠছে। ওই রাস্তা ধরে এলাম আমরা। ও, পাহাড় মানেই মন খুশি। এই হচ্ছে জুলুকের আমরা রুম পেয়েছি, 2টো বড় বড় বিগ সাইজের খাট, চার্জিং পয়েন্ট, জলের জগ, গ্লাস, লাইটের ব্যবস্থা আছে। আর এটা, এই লাইট জ্বলছে না, যাই হোক। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, হ্যাঙ্গার আছে, ওয়েস্টার্ন কোমোট, বেসিন, আর একটা আয়না, শাওয়ার আছে। আর এই সামনে জানলা, যেটা সব থেকে সুন্দর, একটা ডাস্টবিন। আর এই হচ্ছে জানলার সামনে দিয়ে এই ভিউ। জানলা থেকে আমাদের ঘর থেকে বেরোলেই এটা একটা, আচ্ছা এই একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, স্টুল আছে, এখানেও একটা আয়না রয়েছে। আর এই ঘর থেকে বেরোলেই এই ভিউ, অফ, অসাধারণ। কিন্তু এই মুহূর্তে মেঘ ভর্তি। আচ্ছা, এদিকেও একটা আমরা রুম পেয়েছি। আচ্ছা, এই একটা রুম আমরা পেয়েছি। লাইট জ্বলছে না, তাই তো? আচ্ছা, লাইনটা এখনো দেয়নি বলে তাই লাইটটা জ্বলছে না। এই 2টো বড় বড় বিছানা, সুন্দর বিছানা, চেয়ার, এই টেবিল, সরি টেবিল, চার্জিং পয়েন্ট, আয়না আছে, এখানে টেবিল আছে, টুল আছে। আর এইখানেও একটা বাথরুম, আয়না, বেসিন, বেসিন, কল, ওয়েস্টার্ন কোমোট, আচ্ছা, মগ, বালতি, গিজার, সমস্ত কিছু ব্যবস্থা আছে। হ্যাঁ, ও হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ, মানে একটা পার ডে 1000 টাকা করে, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে পার ডে 1000 টাকা করে। না, এখানে 1000 টাকা না, জুলুকে 1000 টাকা কোথায়? জুলুকে তো 1200 করে। এই যে দাদা লাগেজ নিয়ে ঢুকে পড়েছে। আর এই সব থেকে মানে
এই দুটো রুমেরই বাইরে যখনই বেরোনো হবে, বাইরে বেরোলেই এইরকম সুন্দর ভিউ, এই সুন্দর ভিউ উপভোগ করা, এই হচ্ছে জুলুক। জুলুকের সৌন্দর্য এই, ঘরের বাইরে বেরোলেই একদম সুন্দর। এসব আমাদের লাগেজ ঢুকছে, দুটো ঘর নিয়েছি আমরা, এখন 2 দিন এইখানে থাকবো। আমরা যে যার লাগেজ জায়গায় রেখে চলে এসেছিলাম লাঞ্চ করতে। अरे खींच मेरी फोटो चल रहा है मैम। আপাতত এই মানুষটিকে আপনারা দেখুন, ওনার নাম শ্রী গোপাল প্রধান। नमस्ते, दिलमाया होम स्टे, वेलकम। नमस्ते। गरम गरम खाना एकदम इंतजार कर रहा है। बेटी बनाती है, अच्छा टेस्टी है, अच्छा। अच्छा लगा। সত্যি বলছি, এই মানুষটির সঙ্গে যদি আমার সাক্ষাৎ না হতো তাহলে হয়তো আমার সিকিম ট্যুরটা অসম্পূর্ণই থেকে যেত। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে কেন, তার উত্তরটা আমি আপনাদের পরেই দেব, পরে আপনাদের সঙ্গে ওনার আলাপ করাবো। আজকের দিনটা ছিল রেস্ট করার দিন। লাঞ্চ করে সেই যে কম্বলের নিচে শুয়েছি, বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করছে না। আমাদের সকলেরই একই অবস্থা। যাই হোক, রাতের খাবারটা তো খেতে যেতেই হলো ওনাদের হোমস্টে ডাইনিং রুমে। বড়দির খাবারটা ঘরেই দিয়ে এসেছিলেন ওরা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যেতে হবে, কারণ কাল সকাল সকাল সাইট সিন করতে বেরোতে হবে। এত সুন্দর প্রকৃতিতে গুড মর্নিং তার সঙ্গে আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। ব্ল্যাক বার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি শ্রাবণী, দীপায়নের মা। তো আজকে সকালবেলাটা খুব সুন্দরভাবে আমাদের প্রকৃতিটা তুলে ধরেছে আমাদের সামনে। আজকে সকালটা, আজকে যেন হচ্ছে জীবনের সকালটা সত্যি এত সুন্দর প্রকৃতির সামনে, মানে কি বলবো, জীবনের পাতা আজকের সকালটা সুন্দরভাবে খুলে গেল। এই আমরা সবাই মিলে আজকে বারান্দায় বসে আছি, দীপায়ন, বড়দি, অপর্ণাদি। অপর্ণাদি কি ঠান্ডা লেগেছে? আর পায়েল, আমরা সবাই মিলে এই প্রকৃতির সামনে বসে আছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে বেরোবো সাইট সিন করতে জুলুকের। মোটামুটি আমরা সবাই প্রায় রেডি। আর ওই আমাদের সঙ্গে যে মেয়ে দুটি আছে সে দুটি এখনো রেডি হতে পারিনি। এই যে এখনো দুজনে মিলে কি করবে তার ঠিক করতে পারছে না। কিন্তু 8টায় বেরোনোর কথা, অলরেডি 7টা 53 হয়ে গেছে। খবর দিয়ে দিলাম 7টা 53, কিন্তু 7টা 53 বাজলো, 8টায় বেরোনোর কথা। এখনো ব্রেকফাস্ট করবো তারপর বেরোবো। তার মধ্যে সকালবেলা বৃষ্টি ছিল না, কিন্তু এখন একটু হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই দূরে কি সুন্দর পাহাড়টা মেঘ ঢাকা পড়ছে আস্তে আস্তে। যাক, এই তো পাহাড়ের মানে মজাটাই এটাই, পাহাড়ের সঙ্গে মেঘের খেলা। পাহাড়ের সঙ্গে মেঘের খেলা চলে, তার সঙ্গে বৃষ্টি। মে মাসে বৃষ্টি হচ্ছে, কি জানি না কতটা ঘুরতে পারবো ভালোভাবে। আর কালকে তো ভালোভাবেই ঘুরছিলাম এতদিন, মানে যতবারই সাইট সিন করতে বেরিয়েছি আমরা ততবারই মানে পরিষ্কারের মধ্যেই, মানে কোনো বৃষ্টি ছিল না। আজকের দিনটা বৃষ্টি পড়ছে, ছাতা নেওয়া হয়েছে। তারপর জানি না রাস্তায় কিভাবে সব ঘুরবো, কতটা উপভোগ করব বৃষ্টিতে জানি না, তবু চেষ্টা করব। কি তুমি রেডি তো? আচ্ছা, ব্যাস। তো আমরা সবাই মোটামুটি রেডি। এখানকার একজন কেউ বেরোচ্ছে বাইরে, বৃষ্টিতেই ভিজতে ভিজতে যাচ্ছে। ওইখানে বাড়ি ওনাদের, কি সুন্দর। ওনার কাঁধে বাচ্চাটাকে বেঁধে নিয়েছেন, ছোট্ট পুটকেটা ওই কাঁধে বাঁধা। ও, কত সুন্দর জায়গায় থাকে ওরা।
তারপর আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি, এগ ম্যাগি। সুনীল ভাইয়া অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছে, আমরাই রেডি হইনি। আমাদের 8টায় বেরোনোর কথা, এই গাড়িতে বর্দি উঠে পড়েছে। দূরে কি সুন্দর মেঘটা, তুলো তুলো মেঘ উঠছে পাহাড়ের গা বেয়ে, কি সুন্দর লাগছে। ও বাবা, আচ্ছা এই জুলুক, হ্যাঁ হ্যাঁ ওই দিকটা রোদ আর এই দিকটা মেঘ মেঘ করে আছে। এই জুলুক, এই মুহূর্তে জুলুকে আছি আমরা। তো এই জুলুকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,100 ফুট মতো উঁচুতে। আর পদমচেন, এখান থেকে পদমচেন প্রায় মোটামুটি 2 কিলোমিটার দূরে। পদমচেন 8,000 কিলোমিটার, এই সরি, পদমচেন উচ্চতা হচ্ছে 8,000 ফুট। আর এই জুলুকের দিলমায়াতে আমরা এই মুহূর্তে আছি, এর উচ্চতা হচ্ছে 10,000, প্রায় 10,100 ফুট উঁচু। তো আর এই দিলমায়া হোমস্টে ঐতিহাসিক যে রুট, সিল্ক রুট, যে রুটটা দিয়ে মানে বহু বহু বছর আগে ভারত এবং চীনের মধ্যে যে রেশম ব্যবসার পথ ছিল, যে রাস্তা ধরে ব্যবসাটা চলতো, রপ্তানিটা হতো, তো সেই রাস্তাটা একদম সিল্কের মতো, ওপর থেকে পাহাড়ের ওপর থেকে দেখলে পুরো সিল্কের মতো। সেই রুট ধরে আমরা, পুরনো সেই রুট ধরেই আমরা এসেছি, এবং সেই রুটের ফার্স্ট হোমস্টে এই দিলমায়া হোমস্টে, যেটি 2005 সালে মিস্টার গোপাল প্রধানজি এটি উদ্বোধন করেন। মানে উদ্বোধন নয়, ওনারই তো মানে ওনারই এই হোমস্টেটা, উনি এবং ওনার ফ্যামিলি মিলে এই হোমস্টেটা চালু করেন। তো এই সেই হোমস্টে আমরা যেখানে কালকে উঠে এসেছি, এবং আজকের দিনটাও আমরা থাকবো এখানে, থেকে কালকে এখান থেকে বেরোবো। তো খুবই সুন্দর হোমস্টে, খুবই ভালো। এই যে ম্যাম, এই যে ম্যাডাম, গোপালজির ওয়াইফ। তো এই ফ্যামিলি, ওনারা মিস্টার গোপাল প্রধানজি আর ওনার ফ্যামিলি মিলে এই পুরো হোমস্টেটা পরিচালনা করেন। আমরা সবাই উঠে পড়েছে, আমি উঠে পড়ি। আমি আজকে সামনে বসবো, সামনে বসার একটা মজা আলাদা আছে। ইয়েস। কি আমরা যাচ্ছি তো? একদম। সুনীল ভাইয়া সেটাই বলছে যে আমরা ওপর থেকে জিগজ্যাগ রোডটা ঠিক মতো দেখতে পাবো কিনা, সেটাই একটু আশা কমে গেল, যে এত মেঘে ঢাকা পড়ে যাচ্ছে পুরো পাহাড়টা, যে আমরা উপর থেকে রুটটা দেখতে মনে হচ্ছে পাবো না। এইখানটা আবার একটু পরিষ্কার, আবার ও ও উঁচুটা, ও উপরবেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই উপরটায় ভিউ পয়েন্ট। পাহাড়ের মাঝে মাঝে রডোডেন্ড্রন হয়েছে লাল লাল,
বেশ ফুলগুলো এত সুন্দর লাগছে। তো যাই হোক, এখানটা উঠেছি, মনে হচ্ছে আবার মেঘটা পরিষ্কার হয়ে আছে। ঠাকুর তাড়াতাড়ি মেঘ সরিয়ে দাও, আমরা একটুখানি দেখতে পাই যাতে সিল্ক রুটটা। এই মুহূর্তে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেই রুটটা হচ্ছে ঐতিহ্য, সেই পুরনো রুট, সিল্ক রুট। এই সিল্ক রুট দিয়ে আমরা এগোচ্ছি জিগজ্যাগ ভিউ পয়েন্টের দিকে। সিল্ক রুট ভিউ পয়েন্টের দিকে আমরা এগোচ্ছি। এই রাস্তাটাই ওপর থেকে আমরা যখন দেখব তখন একদম সিল্কের মতো লাগবে। আর এই রাস্তা দিয়েই বহু বহু বছর আগে, সামনের গাড়িটা প্রচুর মানে পলিউশন করতে করতে যাচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, এই রুটটা ধরেই বহু বহু বছর আগে ভারত এবং চীনের মধ্যে মানে সিল্ক মানে রেশমের ব্যবসা এই পথ দিয়েই হতো, রপ্তানি আমদানি বলুন সমস্ত কিছু। সেই রুট দিয়ে মানে ঐতিহ্যবাহী রুট দিয়ে আমরা যাচ্ছি। এই রুটটাই আমরা ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে দেখবো একদম সিল্কের মতো। আর এই চারিপাশ কি সুন্দর, ও পাহাড়, আর এই এক একটা মোড় আসছে একদম এই সামনে। আর আমাদের নিয়ে যাচ্ছে দাদা সুনীল ভাইয়া, আমাদের নিয়ে যাচ্ছে, দায়িত্ব নিয়ে একদম সুনীল ভাইয়া নিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যাচ্ছি। এদিকে কোথায় একজন হাত নেড়ে দাও, সবাই একজন, সবাই মিলে হাত নাড়ো। হ্যাঁ একদম। তো সুনীল ভাইয়া আমাদের নিয়ে যাচ্ছে ভিউ পয়েন্ট গুলো ঘোরাতে। আরে বাবরে, একদম এক একটা মোড় আসছে, একদম পুরো হেলিয়ে দিচ্ছে একদম। এই হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট, পুরো মেঘে ঢেকে গেছে। আসবার সময় রাস্তায় অল্প দেখা দিয়েছিল সিল্ক রুটটা, পুরো মেঘে ঢেকে গেছে একদম। হ্যাঁ এই তো এটা সাদা রডোডেনড্রন। আর এই যে নিচে এই যে লাল মতো, এই যে ওই তো লাল মতো ফুটে আছে, ওইটা লাল, পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে। ফেরবার পথে যদি তুলতে পারি, তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। কিন্তু এই মুহূর্তে কিচ্ছু না, একদম এইখান পর্যন্ত মেঘ উঠে এসছে সাদা সব। এই যে জিগজ্যাগ ভিউ পয়েন্ট, প্রচুর টুরিস্ট এসছে এখানে ঘুরতে। দাদা কিছু দেখতে পেলেন? আমাদের ভাগ্যে জিগজ্যাগ রুট মানে ভিউ পয়েন্ট থেকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু রাস্তা আস্তে আস্তে একটুখানি দেখতে পেয়েছি। দেখা যাক, যদি আবার ভাগ্যে থাকে একটুখানি হয়ে যাবে। কিন্তু এখানে ছোট ছোট দোকানপাটও আছে খাওয়া দাওয়া করার জন্য। এদিকে আছে, ওইখানে একটা আছে, প্রচুর টুরিস্ট এসছে। আমরা গাড়িতে উঠে আবার এবার থাম্বি ভিউ পয়েন্ট, তাই তো? এবার এরপরেটা থাম্বি ভিউ পয়েন্ট, এরপরেটা থাম্বি ভিউ পয়েন্ট যাবো। इधर आपका कमल दिखने का पॉइंट है। अच्छा अच्छा, हाँ मौसम ऐसा है तो नहीं दिखेगा। नहीं दिखेगा। थाम्बी व्यू पॉइंट
এসে গেছি। এখানে থামবি ভিউ পয়েন্ট, এর উচ্চতা 11,200 ফুট, তাই তো? হ্যাঁ, 11,200 ফুট। কিন্তু এখানে পুরো ঘন মেঘে থাকার কারণে আমরা আর এখানে দাঁড়ালাম না। यहाँ से नीचे भी आपका पूरा जिगजैग रूट दिखता है। এখান থেকে পুরো জিগজ্যাগ রুট দেখা যায়, কিন্তু পুরো মেঘে ঢাকা। আমাদের ব্যাড লাক। लेट निकल गया, হ্যাঁ थोड़ा लेट हो गया, हाँ। सुबह आना पड़ता है। আমাদের ব্যাড লাক, আমাদের দেরি হয়ে গেল একটু বেরোতে, ওই জন্য পুরো মেঘ। दिन में लगता है अभी ऐसा হ্যাঁ, क्या बोलते हैं। সেই ফেরবার পথে যদি পরিষ্কার থাকে তাহলে দাঁড়াবো। দ্য নেক্সট পয়েন্ট अपन में নাথাং ভ্যালি। দেখা যাক সেটাতে আমাদের ভাগ্য কতটা সাথ দেয়। সামনে এই যে ইয়াক, পুরো রাস্তা সাদা একদম। আমরা এই সাদা কুয়াশা ভেদ করে যাচ্ছি নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির দিকে এগোচ্ছি। প্রচন্ড কুয়াশা ভর্তি, একদম রাস্তার সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। নাথাং গ্রামে চলে যাওয়া যায় রাস্তা ধরে। কি সুন্দর ये रास्ता सीधा गाँव में घुस जाता है। আচ্ছা আচ্ছা, নাথাং গ্রামের রাস্তা। কি সুন্দর রাস্তাটা। ও কি সুন্দর লাগছে। নাথাং ভ্যালি পৌঁছে গেছি। যাক, এইখানটা একটু পরিষ্কার, यहाँ पे अपन लोकल लोग लेता है, मिलिट्री भी है। এইখানটা পরিষ্কার ভিউ পাওয়া যাবে। मौसम में নাথাং ভ্যালি এইখানেও আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। তখন আসছিলাম গাড়ি করে, তখন বেশ পরিষ্কার একদম দেখা যাচ্ছিল। কি সুন্দর। এই আসবার সময় যে আপনাদের রাস্তাটা দেখালাম, সেইটা এই গ্রামে আসার জন্য রাস্তাটা। সুন্দর সুন্দর। ও আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে পুরো মেঘেতে। একটু আগে ক্লিয়ার ছিল। এখানে সাইক্লিং হচ্ছে, আমি দেখি চেষ্টা করি। সাইক্লিং হচ্ছে এখানে, সাইক্লিং করা ভাড়া, সাইকেল ভাড়া করা মানে ভাড়া পাওয়া যাচ্ছে সাইক্লিং করার জন্য। কিন্তু পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। এই নাথাং ভ্যালির উচ্চতা প্রায় 12 থেকে 13,000 ফুট। অনেকটা উঁচুতে আমরা আছি এই মুহূর্তে। আসছিলাম যখন রাস্তা, তখন ক্লিয়ার ছিল। রাস্তা থেকে আপনাদের দেখিয়েছি যে ভ্যালিটা, গ্রামটা, আর গ্রামে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাও দেখা গিয়েছিল। কিন্তু এসে পৌঁছতে তখন এখন দেখছি পুরো সাদা চারিদিক। এই যে আরেকটা গাড়ি আসলো। এখানে এক ছোট দোকান আছে এক দিদির, নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। নাথাং ভ্যালির ওপর থেকে মেঘ সরে গেছে, পরিষ্কার দেখা যায়। তাও আবার আসছে মেঘ। যাক, পরিষ্কার তবু দেখা গেছে। সুন্দর। এই যে ফটো সেশন হচ্ছে, আরো গাড়ি এসে থামছে এখানে, টুরিস্ট গাড়ি। এখানে ছোট ছোট দোকান আছে চায়ের, মোমোর, খাওয়া দাওয়া করার। আর ওদিকে কিছু ছোটখাটো কেনাকাটার জন্য
দোকান আছে, এই দুটোই দোকান আছে এইখানে নাতাং ভ্যালিতে। যাক, আমিও দেখেছি এবং আপনাদেরও যে দেখাতে পেরেছি, আমিও দেখেছি এবং আপনাদেরও যে দেখাতে পেরেছি, এটাই খুব ভালো লাগছে। এটাই খুব আমার ভালো লাগছে যে আপনাদের দেখাতে পেরেছি এবং আমিও দেখতে পেরেছি তার সঙ্গে। এই প্রথম আসা সিকিমে। এই ভ্যালি পূর্ব সিকিমের পাকিয়ং জেলায় অবস্থিত। 13,500 ফুট উঁচুতে মনোরম এই পাহাড়ি উপত্যকাকে সিকিমের লাদাখ বলা হয়। এখান থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 92 কিলোমিটার। শীতকালে এই পাহাড়ি মালভূমি উপত্যকায় 5 ফুট পর্যন্ত বরফে ঢেকে যায়, আর গ্রীষ্মকালে রকমারি পাহাড়ি ফুলে ভরে যায় এই উপত্যকা। বরফ দেখার জন্য জানুয়ারি থেকে এপ্রিল, ফুল দেখার জন্য জুন থেকে সেপ্টেম্বর এই নাতাং ভ্যালি ভ্রমণের সেরা সময়। পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির। ঠাকুরের গান চলছে, ওটাই স্বাভাবিক। স্থানটাই তো একদম আধ্যাত্মিক স্থান, তাই ভারতীয় সেনাবাহিনীর অকুতোভয় সৈনিক বাবা হরভজন সিং এর স্মরণে এই মন্দির তৈরি। এটি তার আসল বাংকার। এখানেই তিনি থাকতেন, যার উচ্চতা প্রায় 13,000 ফুট। জুতো মোজা খুলে তবে বাবার মন্দিরে যেতে হয়। জুতো খোলার জন্য ঘর করা আছে, হাত ধোয়ারও ব্যবস্থা আছে এখানে। আমরা এখানে জুতো মোজা খুলে রেখে এগিয়ে চললাম বাবা হরভজন সিং জির মন্দিরের দিকে। বিশ্বাস করা হয় মৃত্যুর পরেও তার আত্মা আজও ভারতীয় সীমান্ত রক্ষা করে চলেছে এবং সৈন্যদের সাহায্যও করে। 1962 সালের চীন ভারত যুদ্ধে বীর শহীদ সিপাহী হরভজন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে এই মন্দিরটি তৈরি করা হয়। এই মন্দিরটি নাথুলা থেকে পুপুপ লেক যেতে জেলেপলা গিরিপথের কাছাকাছি। এই জায়গায় যে পৌঁছতে পারবো মানে ভাবতে পারিনি আমি। সব ওনার ব্যবহার করার জিনিস, জামা কাপড়, জুতো, বিছানা।
এই বাংকারে উনি থাকতেন, এই ওনার মূর্তি। সুন্দর ঠাকুর। যেতে পারবো এখানে, আমি ভাবতে পারিনি এখানে আমি আসতে পারবো। শুধু ছেলেটাকে যদি নিয়ে আসতে পারতাম বাবা, তাহলে। দেখো ঠাকুর, বাবা তুমি ওকে দেখো, ওকে ভালো রেখো। প্রসন্ন, খাও না, একটা খাও, খেয়েছো জানি, খাও আর একটা। कुपुप लेक, एलिफेंट लेक बोलता है यही है। ऊपर से कुपुप लेक आ गया। एलिफेंट जैसा लगता है। यही হচ্ছে কুপুপ লেক ভিউ পয়েন্ট। প্রায় 13,400 ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদটি। প্রাকৃতিকভাবে তৈরি এই হ্রদ হাতির আকৃতির মতো দেখতে বলে এই লেকটিকে এলিফ্যান্ট লেকও বলা হয়। মাথা, সুঁড়, এটা পিঠ হয়ে, আর এই যে লেজ। नाथुला से आगे हरभजन बाबा हरभजन। তো এই লেকটার নাম হচ্ছে কুপুপ লেক। কুপুপ লেক। ভারত চীন সীমান্তের কাছে জেলেপলা পাসের কাছাকাছি। স্বচ্ছ নীল জল, চারিপাশ বরফাবৃত পাহাড়ে ঘেরা এই সুন্দর লেকটা পর্যটকদের খুবই আকর্ষণ করে। শীতকালে এর জল জমে বরফ হয়ে যায়। এপ্রিল থেকে জুন, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এই জায়গা ঘোরার সেরা সময়। অনেকজন মোটর বাইক রাইড করছে, মোটর বাইক রাইড করে সব পূর্ব সিকিম ঘুরতে এসছে। এই পাহাড়ের সামনে একটা ছোট্ট দোকান। দিদির কাছে মোমো পাওয়া যায় না, আশা করেছিলাম মোমো খাবো, কিন্তু মোমো পাওয়া যাবে না, নেই আর কি। वाई मैगी আছে, খাবো না। একটা दीदी एक कॉफी दीजिए। थैंक यू। আর এই জায়গাটা 13,400 ফুট উঁচুতে, 13,400 ফুট উঁচুতে।
আমার কর্তা মশাইয়ের একটু শ্বাসকষ্ট হচ্ছে, আর পিয়ালি তো অলরেডি বমি করছে মাঝে মধ্যেই। এই পিয়ালি না, সরি, পায়েল। আজকের রোড ট্রিপটা আজীবনকাল আমার মনে থাকবে। চারিপাশ বরফাবৃত পাহাড়ে মোড়া এবং আধ্যাত্মিকে ছোঁয়াতে হয়ে উঠেছে আমাদের এই ভ্রমণটি আরো সুন্দর, আরো মুখর। আর আমরা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম। ফেরবার পথে জুলুক সিল্ক রুট দাঁড়িয়েছি, তো খুলেছে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। কি দারুণ লাগছে দেখতে। যাক, আমিও দেখতে পেয়েছি এবং আপনাদেরও দেখাতে পেরেছি। খুব ভালো লাগছে, খুব ভালো, দারুণ, অসাধারণ। এক সময় এই পথ দিয়েই তিব্বতের লাসা থেকে ভারতের কালিম্পং ও বাংলা হয়ে চীন পর্যন্ত রেশম, পশম, মশলা আদান প্রদান করা হতো। এই রাস্তা ধরে, সেই ঐতিহাসিক রাস্তা, ভেবেছিলাম দেখতে পাবো না, কিন্তু দেখতে পেয়েছি। ওই দেখুন গাড়ি যাচ্ছে নিচে, ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে একদম। ওয়াও, ফল হচ্ছে রাস্তায়। স্নোফল হচ্ছে, ছোট 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 ছোট, হ্যাঁ ছোট ছোট গুড়ি গুড়ি হচ্ছে। বৃষ্টির মতো লাগে কিন্তু বরফ পড়েছিল। এই জোরে এসে গেছে, ছোট ছোট সর্ষে দানার মতো একদম পড়ছে, দেখুন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, এবার গাড়ির কাঁচের ওপর পড়ছে। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে বরফ পড়ছে, টুপাটুপ টুপাটুপ টুপাটুপ। আমাদের সুনীল ভাইয়া খুব দায়িত্ব নিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। মেঘটা কিরকম একদিকে পরিষ্কার হয়ে গেছে, মধ্যখানে আলো দেখা যাচ্ছে। বরফ শীতল বৃষ্টির কণা গায়ে মেখে আমরা এগিয়ে চললাম হোমস্টের দিকে। আজকের রোড ট্রিপটা তো আমাদের দারুণ হয়েছে। বাকি গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে। তাহলে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।